বলতে অভিযোগের বলতে তারা বলছে যে হ্যাঁ তুমি তো আর এইসব করতেছো না, এই সেই হ্যাঁ আমাকে বলতেছে আর কি যে মামলা সামলা করলে তুমি তো আমার সাথে পারতা না। যে মেহেদি ভাই বলছে যে সে একজন ইউনুসার, তো তুমি বললি তার সাথে পারতা না, এটা থেকে সরে যাওয়ার ভালো, এটা আমাকে মেহেদি ভাই বলছিল। মাসে চাল আনতে গেছিলাম যে খাটে চাল আর কি, পরে তারপরে মধ্যে সিরিয়া ছিল অনেক মহিলা আর পুরুষদের, পরে একটা বাস ছিল, বাসের পরে ইউনুসার হঠাৎ আধা ঘন্টা পরে আইসা দিছে চূড়াইয়া, পরে সবাই হুড়ি লেগে গেছে, সবাই হুড়ি লেগে গেছে এইদিক সেদিক যাইতেছে। তারপরে মনে করেন যে আমি দুজনে পিছনে ছিলাম, তারা দুজন যে উপরে গেছে গা, ভিতরে গেছে গা, ভিতরে যাওয়ার পরে আমার একজন পিছনে ঠেলাতে ফেলাই দিছে। তারপরে আমি ইউনুসার এখানে যাই পুড়ে গেছিলাম গা, পুড়ে যাইতে ইউনুসার আমার খালারে দুইটা নিয়ে দু তিনটা চোর তাপ দিছে, দেওয়ার পরে নিচে লাঠিতে পিটাইছে, যে আনসারের কাছে একটা লাঠি ছিল, দরটা মারিয়া পরে তারপর মারছে, মারধর করার পরে মেলাক্ষণ মারধর করছে, মারধর করার পরে দাঁড় করায় রাখছে। তারপর পরে যে সবাই আবার চাল দিতেছে, চাল দেওয়ার পরে সবাই চাল দেওয়া শেষ। তারপরে আমি একলা রয়েছি, এই সময় আমি একলা লওয়ার পরে ছাড়ে এই যে সচিব স্যারের রুমে ইউনুসার গেছে, ইউনুসার যাওয়ার পরে তারপর আমার কাছে একটা দরখাস্ত লেখা হয়েছে, দরখাস্তটা লেখানোর পরে তারপরে যে ছাড়তে চাই না, পরে আমার কাকিমা পরে সাইন দেয়া পরে আমার তারাই আনছে। এখন বর্তমানে প্রকাশ হলো, আমি আগেটা গোপনে ছিল যে এই জায়গায় আমি শেষ করে আসছিলাম। তারপরে এখন বর্তমানে যে ভিডিও যে আমার মারছে, এই ভিডিওটা এখন ভাইরাল হয়ে গেছে, কারণ তো একদিন সবার কাছে প্রচলিত হয়ে গেছে, কারণ সবাই এটার বিচার চাইতেছে, সবাই এলাকাবাসী সবাই, এখন সবাই যাইতেছে। এখন আমি তো আর বিরোধী যাইতে পারি না, এখন বর্তমানে যা হইতেছে তাও আমি তার সাথে একমত। পরে তোমার ওটা মেম্বার চেয়ারম্যানরা লিস্ট দিছে, তাদের চাল দিছে, চাল দেওয়ার জন্য গেছে, যাওয়ার পরে লাইন বন্ধ দেখার ঈদ উপলক্ষে 10 কেজি করে চাল দেয় কাজগুলি দেওয়ার পরে তারপরে ওই চাউল আনতে গিয়ে একটু উড়াউড়ি করছে, উড়াউড়ি করলে সেরাটা বাচ্চা হাফিজুল্লাহ তার একটা ঠেলা বসছে, সে যেটা বললো ঠেলা বসছে বাদে গিয়া ঘুরেছে, এটা দূরে ঘরের ভিতরে পরিশোধে নিচ্ছে, নিয়ে আমাদের তার ব্যাপক ধরনের মারছে কি মার বলার বাইরে মারছে মারিয়া আবার এটা তার শাশিরা তোমার মারছি করতে চাল দিচ্ছে, তোমার 10 কেজি উঠে করতে দিচ্ছে, মারছে তো ওষুধ দেওয়ার জন্য আনতে গেছিলাম, যাওয়ার পরে মনে হয় লাইন দিচ্ছে, মহিলারা এক লাইন পুরুষের এক লাইন, পুরুষের লাইন অনেক দূরে আর মহিলারা অনেক দূরে। তখন আমি লাইন ভাঙ্গে তো কারো রয়েছি, বলছি এত গরম যখন লাগে তো দাঁড়ায় থাকি, পরে লাইনে গিয়ে ঢুকার পরে উড়া উড়ি লাগছে, তখন বাস বান্ধা ছিল, ওনার সার আইসা বাস করে দিচ্ছে, তখন আরো বেজার লাগছে যে উড়া উড়ির মধ্যে উনিকে পড়ে গেছে গা, পরে যাওয়ার পরে ওনার কালারও দইরে নিছে গা, নিয়ে ফাইরে চর তাপ করে দিছে, দেওয়ার পরে নেবা এবার রুমে ঢুকায় পরে যে রুল দেব অনেক বাইরেছে, বাইরেনির পরে ছাড়তো না। আমি 2বার দরজার কাছে গেছি, উনি না করে ঢুকার লাগে আমাকে দেয় না, যখন দাঁড়ায় এসেছি পরে অন্যজন রেখে কইছি গিয়া কনের পরে কইছে আচ্ছা দেখা যাক কি করা যায়। মারধর করছিল অনেক মারধর করছে, রুল দিয়ে পিটাইছে, যে রুল দিয়ে আছে না যে ইয়েরা কারো যে দাঁড়াউনরা রুল দিয়ে নিয়ে দাঁড়াতে, ওই রুল দিয়ে অনেক মারধর করছে। পরে কি দিছিল? হ্যাঁ আমার নাম লিখে তো দিয়া পরে আমি গার্জিয়ান মা হইয়া পরে আমার বাচ্চা হলে ছুটাই আনেছি, নাহলে চারবে না, 6 মাসের জেল দিয়েছে, 6 মাস পরে জেল করব। আমি এই বিষয়ে হুমকি দেবো কেন? আপনি দেন নাই না? না। আপনার বিরুদ্ধে যে অভিযোগটা উঠছে এটা সত্য না মিথ্যা এটা বলেন। আমার বিরুদ্ধে অভিযোগ কিসের? আমি তো এই বিষয়ে জানি না। আপনি গেছেন গিয়া ওদেরকে বলছেন যে ইউনুর বিরুদ্ধে পারবে না, এটা মীমাংসা করে নাও, এরকম বক্তব্যকে নিজে বলছে, এই ব্যাপারে আপনি বক্তব্য দেন। এই ব্যাপারে এই বিষয়ে আমি কোনো কিছু বলি না তাদেরকে। মানে ভয়টয় বা কোনো কিছু? না, আমি ভয় দেখাবো কেন? না, এটা তো সে অন্যায় করছে, সেই জন্য বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য অলরেডি আমরা বলে দিয়েছি, এটি কমিশনার স্যারের দায়িত্ব হবে, তারপর যে প্রশাসনিক যে ব্যবস্থা নেওয়ার সেটি অবশ্যই নেবে। হ্যাঁ, এটা গ্রহণ করা হচ্ছে অলরেডি। হ্যাঁ, তো আমাদের মানে প্রশাসনিক যে ব্যবস্থা সেটা তার বিরুদ্ধে আমরা করবো, এটি হলো আমাদের কথা।